আমার ছেলে নাই, একটু দোয়া করেন আল্লাহ যেন ছেলে দান করে। ভাই আপনি রোগী মানুষ, আমার মেয়ে নাই, আল্লাহ যেন মেয়ের ব্যবস্থা করে। ভাই ব্যবসা বাণিজ্যে বরকত নাই, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ব্যবসা বরকত দেয়। এমন একটা শব্দ নবী বলছে, আমার জানার মধ্যে আছেন, ভুল হলে আমারে ধরে দিবেন, আমার জানার মধ্যে আলেমদের ক্ষেত্রে এমন শব্দ আসে নাই। রাসূল বলে ফাইন্না দুআহু কা দুআইল মালাইকা, আল্লাহু আকবার। রাসূল বলে অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ফেরেশতার মতো কবুল হয়। আল্লাহু আকবার বলে। আমার জানার মধ্যে আমি এমন হাদিস পাইনি, পাইলে আমার আলেমরা বলে দিবে, আমি ভুল সংশোধন করে নেব। আমি এমন হাদিস পাইনি নামাজের দোয়া ফেরেশতার মতো কবুল হয়। আমি এমন হাদিস পাইনি হাজির দোয়া ফেরেশতার মতো কবুল হয়, আলেমের দোয়া ফেরেশতার মতো কবুল হয়, এমন হাদিস আমি পাইনি অসুস্থ ব্যক্তির দোয়া ফেরেশতার মতো কবুল হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো শারীরিক অসুস্থতা রহমত না গজব? আরো জোরে। এটা শেষ করলাম। তাহলে বুঝে গেল শারীরিক মারাত্মক নয়, কিন্তু আত্মা হলো গোটা শরীরের আমিষা। কথা বলে না? ভালো মন্দ যত কাজ আমরা করি সমস্ত কাজের পরিকল্পনা এখানে হয়। কথা বলা শয়তান এখানে জায়গায় দেয়, শয়তান মনে জায়গায় দেয়, সিনেমা দেখ, শয়তান মনে জায়গায় দেয় প্রেমিকের আই লাভ ইউ মা। কথা বলে না? ও মুসলমান, আত্মা অসুস্থ হয়। এক হাদিসে রাসূল বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়ার প্রত্যেকটা বনি আদমকে ইসলাম বুঝার মতো, ইসলাম মানার মতো, আল্লাহকে চিনার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠান। ফাআবওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার মাতা পিতা তাকে ইহুদি বানায়, মাতা পিতা খ্রিস্টান বানায়, মাতা পিতা মূর্তি পূজারী বানায়, মাতা পিতা অগ্নি পূজারী বানায়। ও মুসলমান ভাইরা, শরীর যেমন অসুস্থ হয় আত্মা অসুস্থ হয়। আত্মা অসুস্থ হয় কিসের দ্বারা? আত্মা অসুস্থ হয় গুনার দ্বারা। কথা বলেন কিসের দ্বারা? আরো জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ আপনাকে আমাকে একটা পরিষ্কার স্বচ্ছ আত্মা দিয়েছেন, যে আত্মা দুনিয়ার কোনো হাইওয়ান জানোয়ারকে দেন নাই। এই আত্মার কারণে আমি ভাইকে ভাই মনে করি, আমার আত্মা পরিষ্কার, এই জন্য ভাইয়ের প্রতি আমার দয়া হয়। আমার আত্মা পরিষ্কার, মায়ের প্রতি আমার দয়া হয়। আমার আত্মা পরিষ্কার, বাবার প্রতি আমার দয়া হয়। আমার আত্মা পরিষ্কার, প্রতিবেশীর প্রতি দয়া হয়। ওই পরিষ্কার আত্মাটা কালো হয়ে যায়। এই আমার দিকে তাকান, কালো হয়ে যায়। রাসূল বলে মানুষ যখন একটা গুনাহ করে আত্মার মধ্যে একটা কালো দাগ লাগে, তওবা করে নাই, আরেকটা গুনাহ করছে, আরেকটা কালো দাগ লাগছে। এইভাবে বান্দা যখন লাগাতার গুনাহ করতে থাকে আত্মাটা এমন কালো হয়ে যায়, তখন শুরুতে মানুষটাকে চরিত্রগত হয়ে যায় হাইওয়ান জানোয়ার থেকে নিকৃষ্ট। কথা বলেন। হ্যাঁ মুসলমান, কি বুঝতে পারলেন? আজকে সমাজে যত অপরাধ হচ্ছে সমস্ত অপরাধের মূলে হলো আত্মা নষ্ট। কথা বলে না? কি নষ্ট? আত্মা নষ্ট। মানুষের আত্মা যখন অসুস্থ হয়ে যায় তখন এই মানুষটার হিতাহিত জ্ঞান থাকে না। একটা জ্বলন্ত প্রমাণ দেখায় আত্মা সুস্থ হলে কি হয়, আত্মা অসুস্থ হলে কি হয়। এটা পর এই ঘটনা বলার আগে পরিষ্কার বলতে চাই, রাগ করবেন? রাগ করবেন? আজকে ভাই হয়ে ভাইকে মার হত্যা করে কেন? আত্মা নষ্ট। কথা বলেন। ওই আত্মা নষ্ট হওয়ার কারণে মানবতার পর্দা শেষ। কথা বলেন। যেমন ভাবে একটা গুরু আরেকটা গুরুরে মারে, মায়া লাগে না? মানুষের আত্মা যদি অসুস্থ হয়ে যায়, মানুষ হয়ে সন্তান হয়ে বাবাকে জবাই করে, মাকে জবাই করে, ভাইকে জবাই করে, স্বামী হয়ে স্ত্রীকে জবাই করে, স্ত্রী হয়ে স্বামীকে জবাই করে, নেতা হয়ে কর্মীরে জবাই করে, কর্মী হয়ে নেতাকে জবাই করে। কথা বলে না? ভালো করে বুঝেন। আজকে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত চুরি, ডাকাতি, সন্ত্রাসী, দর্শন,
এর একটা জ্বলন্ত প্রমাণ দেখাই। মক্কার কাফেররা নবীকে দীর্ঘদিন নির্যাতন করছে, কোন অবস্থায় মুসলমান ঠেকাইতে পারে না। যত নির্যাতন করে তত মুসলমান সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছে। ঘটনা জানেন? আমার ঘটনা মকসদ না, যে মুহাম্মদকে হত্যা করতে হবে। আবু জাহেল ঘোষণা দিয়েছে, মুহাম্মদে হত্যা করে মাথা জানতে পারবে তাকে 100 লাল উট দেওয়া হবে। 100 উট বুঝেন? 100 উট মানে বর্তমান বাংলাদেশের 5 টনি 100 টাকা। এত বড় অফার পাওয়ার পরেও কেউ মাথা নাড়ায় না। হযরত ওমরের বয়স 24। কথা কথা ওমর কয় আই এম রেডি। এবার পুরো মাসমা কহা তোমার পক্ষে সম্ভব। আল্লাহ আরশ থেকে কয় ওমর আমিও রেডি। আল্লাহু আকবার কয়। ওমর আঙ্গা তরবারি রওনা দিয়েছে কাকে মারতে? মুহাম্মাদুর। এই খেয়াল করবেন, ওমর যখন নবীকে হত্যা করতে রওনা দিয়েছে, ওমরের মাথা হতে পা পর্যন্ত শরীরটা সুস্থ ছিল না অসুস্থ? শরীর অসুস্থ। এতক্ষণ কি বুঝলেন? আরে শরীর